হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা কেমন আছো বলো। আর আজকে সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর সমস্ত ভাই বোনদেরকে রাখি পরিয়ে দিলাম এখান থেকে। তারপরে দেখো, আজকে রাখি পূর্ণিমা, যেহেতু পূর্ণিমার পুজো আছে, সঙ্গে ভাইকেও ডেকেছি। আজকে যেতে পারবো না বলে দিয়েছিলাম, ভাইকেই ডেকেছি। ভাই কখনো একটা আসবে রাখি পরতে। তারপরে দেখো, সকালবেলা যে কাজগুলো আছে, আজকে অলরেডি সোমবার, আমি বিছানাগুলো গোছাই বা সমস্ত ঘর পরিষ্কার করে সেইগুলো আজকে করব। দেখো, পাপাই সকালবেলা স্কুল ছিল না, মানে ছুটি দিয়ে দিয়েছিল বৃষ্টির জন্য। এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছিল, কিন্তু ছুটি না দিলেও স্কুল যেতে পারতো না, এতই বৃষ্টি। তারপরে দেখো ঘরগুলো কি অবস্থা, সেগুলোকে গুছিয়ে নেব এবারে আস্তে আস্তে। আর বড়বাবু সকালবেলা চলে গেছে ক্লাস করাতে, ক্লাস করিয়ে এসে আবার কিন্তু চলে গেছে মানে বাজারে। দেখো, আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর জামা কাপড়গুলো যেগুলো শুকনো হয়নি সেগুলো এই ঘরে খাটে মিলে দিয়েছি। আর দেখো, এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এইগুলো করতে করতে দেখো বড়বাবু বাজার নিয়ে চলে এসছে প্রায়। আর আমি তাড়াতাড়ি করে এই ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। বড়বাবু বাজার নিয়ে এলে গুছিয়ে টুছিয়ে তারপরে কিন্তু রান্না বসিয়ে দেবো। দেখো বড়বাবু কী কী বাজার করে নিয়ে এসছে, আম, তারপরে কুমড়ো, এই সমস্ত কিছু বাজার করে নিয়ে এসছে। আর সবই কিন্তু আজকে যেহেতু ওল খেতে হয়, ভাদ্র মাসে ওল খেতে হয়, ওলও নিয়ে এসছে, শাকও নিয়ে এসছে, তারপর কচুও নিয়ে এসছে, কুঁদরি নিয়ে এসছে, তারপর দেখো রাখি নিয়ে এসছে। তারপরে দেখো রান্নাও বসিয়ে দিয়েছিলাম। রান্না দেখো, শাক ভাজা হয়ে গেছে, আর হয়েছে ওল ভাতে। দেখো ওল ভাতেটা মাখিয়ে নিচ্ছি। ওল ভাতেটা কিন্তু খেতে, কে কে ওল ভাতে খেতে ভালোবাসো বলো। আমি কিন্তু ওল ভাত মাখা খেতে খুব ভালোবাসি। আমার কিন্তু খুব ভালো লাগে লেবু দিয়ে, লঙ্কা দিয়ে, তেল দিয়ে। তারপরে দেখো আর হবে চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে পোস্ত। দেখো পোস্তটা আমি প্রায় মানে করতে বসিয়ে দিয়েছি, আর করে দিয়েছি হচ্ছে উচ্ছা বেগুন ভাজা। এই দেখো ঝিঙ্গে আলু পোস্তটাও হয়ে গেছিলো। তারপরে দেখো এই তরকারি এগুলো আজকে হয়েছে। আর বড়বাবুকে বললাম যে ডাল বলবো না, ডাল করতে হবে না। তারপরে দেখো এসে এই দেখো ভাতও বেড়ে নিয়েছিলাম। আর দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এপাশে খেতে খেতে কিন্তু মিছিল বেরিয়েছে। বুঝতেই পেরেছো, মানে আরজি করের ব্যাপারটা নিয়ে সমস্ত জায়গায় প্রচণ্ড মিছিল, বা সবাই প্রচুর কিন্তু জাস্টিস চাইছে। আর সত্যি যেন মানে দোষীদের শাস্তি হয়, আমি এটাই চাই। এইরকম একটা দোষীরা এইরকম ধরনের দোষ করে কিন্তু পার পেয়ে যাবে, একদমই মানা যায় না। সত্যি কথা বলতে সমাজে মেয়েদের একটু হলেও সুরক্ষার দরকার আছে, স্বাধীনতার দরকার আছে। দেশ স্বাধীনতা পেলেও তারপরে এই রাখি বন্ধনের দিনেও কিন্তু আমরা একদমই আনন্দ করতে পারছি না। সত্যি কথা বলতে মন থেকে হয়তো অনেক কাজ করলেও কিন্তু সব কিছু করে উঠতে পারছি না। শুধু ভাবছি একটা বোনের এই অবস্থা, যে কারোর বোন বা ছেলে মেয়ে তো হতেই পারে। তারপরে দেখো পাপাইকে কিন্তু রাখি পরাতে চলে এসছে তার পিসি, যেই কাকিমা আসে সেই কাকিমার মেয়ে তুলি রাখি পরাতে চলে এসছে। মেনলি তার দাদাকেই রাখি পরাতে এসছিল। দিয়ে দেখো প্রথমে পাপাইকে পরিয়ে দিচ্ছে, তারপরে তার দাদাকে পরিয়ে দিচ্ছে, তারপরে দেখো এই রকম করে সমস্ত কিছু করার পরে কিন্তু আমরা মানে হয়ে গেল দুপুরবেলা। তারপরে ওই দেখো চকলেটও দিয়ে দিয়েছে, সেও বললো চলে যাচ্ছি। এবারে সন্ধেবেলা কিন্তু চা নিয়ে বসে পড়ে গেছি, পড়েছি আমি আর বড়বাবু। তারপরে দেখো সন্ধেবেলা পুজো হচ্ছিল, পূর্ণিমার পুজোটা আজকে সন্ধেবেলাই করেছিল বড়বাবু। এই দেখো আবার স্নান টান করে এসে ড্রেস পরে তারপরে সিন্নি করে, যেহেতু আমাদের প্রত্যেক পূর্ণিমাতে সিন্নি দেওয়া হয়, তাই সিন্নি দেওয়া হয়েছে। দেখো বড়বাবু কিন্তু ধুতি টুতি পরে মানে রেডি হয়ে মানে আরতি করে নিচ্ছে, মানে পূর্ণিমা পুজো করে নেওয়ার পরে। তারপরে দেখো ভাই চলে এসছে, ভাইয়ের জন্য কিন্তু খাবারও করে নিয়েছি, পরেটা আলু ভাজা আর একটু সিমাইয়ের পায়েস। আর হচ্ছে ভাইয়ের জন্য রাখি আর প্রদীপ রেডি করে নিয়েছে। এবারে ভাইকে ভাই ফোঁটা দেবো। দেখো এক এক করে সব কিছু রিচুয়ালস করে যেগুলো করি সেইগুলো করে নিচ্ছি। আর ভাইও কিন্তু রাখিটা খুলে ফেলছে, ভাইও রাখি নিয়ে এসছে। তারপরে প্রতিবারেই কিন্তু মাও সবাই মিলেই আসে।
তাই জন্য সবাই মিলেই রাখি পরায়, কিন্তু মার শরীর খারাপ আর বাবার কাজ থাকার জন্য আসতে পারেনি, ভাই একাই এসেছিল সন্ধেবেলা। তারপরে দেখো অনেক কিছুর পরে ও বসেছিল রান্না টান্না করার পরে, তারপর রাখি পরিয়ে দিলাম। দেখো ফুলের রাখিটা পরিয়ে দিচ্ছি, কেমন লাগছে বলো। তারপরে দেখো ফুলের রাখি করে এত টাকা নেয়, কিন্তু একটু দড়ি বেশি দেয় না জানো। ভাইয়ের হাতে বাঁধতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল, অনেকক্ষণ বাঁধতেই পারছিলাম না। আমি বলছি দেখ গিট দিয়ে দিলাম, দেখ গিট দিয়ে দিলাম। তারপর ওর আমাকে একটু হেল্প করে দিল আমার বরবাবু। আমি পরিয়ে দিতে পারছিলামই না, দেখো বলে না না আর ভাই আমাকে খুব লাগাচ্ছিল, দিদি পারছেই না, দেখ তুই চেষ্টা কর। আমি বলছি গিট বেঁধে দিলাম, বলছে না না তুই গিট বাঁধিস না, খোল গিট বেঁধে দিলে ছিঁড়ে দিতে হয়, তো ওই জন্য ও চাইছিল না। তারপরে দেখো রাখিটা বাঁধার পর ও খেয়ে নেবে, খেয়ে নেওয়ার পর কিন্তু চলে যাবে। আমার কিন্তু অনেক কাজ আছে, আমার আজকে লাইভও একটু করা আছে, তাই অনেকগুলো কাজ মেনটেন করতে হবে। আজকে সারাদিনটা মন খারাপ সঙ্গে সব কিছু নিয়ে ভালোই কাটলো। আর কদিন একদমই ওই আরজি করের ব্যাপারটা নিয়ে একদম মন খারাপ, মানে ভালো লাগছে না, মানে সমস্ত খবর শোনার পর একদমই কিন্তু ভালো লাগে না। দেখো ভাইও কিন্তু আমার জন্য রাখি নিয়ে এসছে, ভাই আমাকে রাখি পরিয়ে দিচ্ছে। দেখো এখনকার ছেলেদেরকে সবাইদেরকে সব ভাই বোন বলেই শেখানো উচিত, সবাইকে সম্মান করা উচিত, নাহলে কোনো মেয়ে কিন্তু পরবর্তীকালে কোনো মেয়ে সেফটি থাকবে না। যাদের ছেলে আছে, আমার ছেলেকেও সেইভাবে শেখাবো যে প্রত্যেক মানে ভাই বোন সবাইকেই যেন ভালোবাসে বা সম্মান করে, নাহলে কিন্তু কাউকেই ভালোবাসতে পারবে না, কাউকে সম্মান দিতে পারবে না। তারপরে দেখো ভাই কিন্তু তার দাদাভাইকেও রাখি পরিয়ে দিল, আর পাপাইকেও রাখি পরিয়ে দিচ্ছে। তারপর ঠাকুরের জন্যও রাখি নিয়ে এসছে, ঠাকুরকেও কিন্তু রাখি পরানো হয়। আজকে আমাদেরও একটা ফুলের রাখি ঠাকুরকে পরানো হয়েছে। তারপরে দেখো ভাইকে আমি একটু পায়েসও খাইয়ে দিচ্ছি, পায়েসটা কিন্তু একটু গরম বলে আমি একটু ফু দিয়ে দিচ্ছি। বড়বাবু বলছে গরম লাগবে বোধহয়, তারপর ফু দিয়ে দিলাম, দিয়ে খাইয়ে দিলাম। তারপরে দেখো এবারে আস্তে আস্তে সমস্ত কাজ, পাপাই দেখো তার মামাকে কিন্তু এবারে রাখি পরিয়ে দিচ্ছে। দেখো আর পাপায়ের আজকে মনটা খুব খারাপ, তার স্কুলে গেলে সমস্ত বন্ধুদের সঙ্গে আজকে কাটাতে পারতো। কালকে যদিও বা রাখি বন্ধনের অনুষ্ঠান আছে স্কুলে, যাই হোক ভালোই করে কাটবে। আর পাপাই দেখো তার মামাকে কোথায় রাখি পরিয়েছে, সেটাই ভাই বলছে কোথায় রাখি পরিয়েছে দেখ। তারপরে দেখো তার দাদা মানে আমার বরবাবু ও দাদাভাই বলে, দাদাভাইও রাখি পরিয়ে দিচ্ছে। তারপরে দেখো আমরাও খেতে বসে যাব এবারে, এই যে পাপাইও খেতে বসে গেছে। আর আমাদের আজকে খুব খিদে পেয়ে গেছে, সন্ধ্যেবেলা কিছুই খাওয়া হয়নি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একটু সাপোর্ট করবেন, আর এইভাবে ভালোবাসা দিয়ে যান, আমিও পাশে থাকবো সবার। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, এইভাবে পাশে থাকো। কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে আসতে চলেছি। টাটা, বাই বাই।